ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা কাবা শরীফ। প্রতি বছর লাখ লাখ মুসলমান আল্লাহর ঘর তওয়াফ করার জন্য পাড়ি জমান মক্কায়। মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানিত এই ঘরের দরজা সবসময় বন্ধ থাকে। সেজন্য মক্কায় গেলে কাবা শরীফের ভিতরে দৃশ্য দেখার সৌভাগ্য হয় না সাধারণ মানুষের। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর কাবা শরীফের ভিতরে রয়েছে একটি সিন্দুক, যেটিতে রাখা আছে উৎকৃষ্ট মানের সুরভি। এছাড়া কয়েকটি মখমলের তোয়ালে রাখা আছে দেওয়ালে। পবিত্র কাবা ঘর মোছার জন্য ব্যবহার করা হয় সেগুলো। সম্মানিত এই ঘরের ভিতরে রয়েছে আরও বিভিন্ন যুগের প্রাচীন এবং ঐতিহ্যবাহী কয়েকটি মশাল। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন সেগুলো। পবিত্রতম এই ঘরের ভেতরের ডান পাশে রয়েছে একটি দরজা, যেটি স্বর্ণ দ্বারা নির্মিত। এর নাম বাবু তাওবা, যার বাংলা অর্থ তাওবার দ্বার। কাবা শরীফের ছাদে ওঠার জন্য এই দরজা দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। পৃথিবীর সবচেয়ে দামি এই ঘরের দেওয়ালের উপরের অংশে সাঁটানো রয়েছে সবুজ রেশমি কাপড়। এইসব কাপড়ের স্বর্ণের মাধ্যমে অঙ্কন করা আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। প্রতি 3 বছর পর পর পরিষ্কার করা হয় রেশমি কাপড়গুলো। কাবা শরীফের মেঝে এবং দেওয়াল মূল্যবান মার্বেল পাথরের মাধ্যমে মোজাইক করা। এছাড়া মরমর পাথরের 3টি ফলক রয়েছে। একটি দরজার ডান পাশের পূর্ব দেওয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেওয়ালে, সর্বশেষ পশ্চিম পাশের দেওয়ালে রয়েছে তৃতীয়টি। কাবা শরীফের ছাদকে ধরে রেখেছে 3টি কাঠের পিলার। প্রতিটি পিলারের ব্যাস 44 সেন্টিমিটার করে। তবে সাধারণত ঘরের মতো একটি নয়, বরং 2টি ছাদ রয়েছে কাবা শরীফের উপর। পবিত্র কাবা ঘরের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এর ভিতরে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নেই। এমনকি কোনো জানালাও নেই কাবা ঘরে। ভিতরে প্রবেশের জন্য শুধুমাত্র একটি দরজা রয়েছে। সাধারণত সারা বছর বন্ধ অবস্থায় থাকে এই দরজা। মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে খুলে দেওয়া হয় সরকারি অনুমতি নিয়ে। এছাড়া বছরে 2 বার দরজা খোলা হয় পরিষ্কার করার জন্য। গত 15ই আগস্ট সর্বশেষ খোলা হয়েছিল কাবা ঘরের দরজা। এ সময় পবিত্র এই ঘর পরিষ্কারের উপস্থিত ছিলেন সৌদি বাদশাহ এবং যুবরাজ সালমান বিন আবদুল্লাহ। পবিত্র কাবা শরীফ পরিষ্কারের জন্য প্রথমে দরজার সাথে লাগানো হয় বিশেষ সিঁড়ি। এরপর সারি বেঁধে ভেতরে প্রবেশ করেন সবাই। এই কাজের জন্য দরজা খোলা থাকে মাত্র 2 ঘন্টা। এ সময় কাবা ঘরের চারপাশে অবস্থান করে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সাধারণত জমজমের পানি, খাঁটি গোলাপ জল, উন্নত মানের সুগন্ধি উদ এবং কস্তুরী ব্যবহার করা হয় কাবা ঘর পরিষ্কার করার জন্য। প্রথমে গোলাপের সুগন্ধিযুক্ত জমজমের পানি ঢালা হয় মেঝেতে। তারপর পরিষ্কার করা হয় খালি হাতে খেজুর পাতা দিয়ে। সবশেষ দেওয়াল এবং মেঝে মোছা হয় কোমল সাদা কাপড় এবং উন্নত মানের টিস্যু দিয়ে।